নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা তো অনেকেই সর্ষে বরবটি খেয়েছেন, এবার আমি করব সর্ষে বরবটি একটা নতুনভাবে। তো তার জন্য আমি খানিকটা বরবটি কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে একটা বরবটি কেটে নিয়েছি খানিকটা। তার ভেতরে আমি কড়াইও বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মানে সর্ষের রেসিপি করতে গেলে সবসময়ের জন্য সর্ষের তেল ব্যবহার করাটাই বেশি ভালো। তেলটা গরম হয়ে গেছে, এর ভেতরে আমি দিচ্ছি কয়েক দানা সর্ষে, গোটা সর্ষে। সর্ষেটা খুব ফেটে গেছে, এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কাটা রাখা বরবটিটা। এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কেন আমি বেশিরভাগ আঁচটা কমিয়ে দিয়েই রান্না করি। আঁচটা কমিয়ে দিয়ে রান্না করলে কি হয়, যে কড়াই অল্প তেল দিলে না, ওই অল্প তেলেই আপনার সিদ্ধ হয়ে যায়। আমি অল্প আঁচটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি বানাবো মশলার জন্য আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে, আর নিয়ে নিচ্ছি কটা বাদামটা ঘরেই আমি ভেজে রাখি। কটা বাদাম নিয়ে নিচ্ছি। এটা এখন আমি শুকনো একবার ঘুরিয়ে নেব। আর আমি সর্ষেটা নিয়েছি 2 ধরনের, কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি। কেন কালো সর্ষেতে ঝাঁসটা বেশি থাকে, এর জন্য আমি কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি। দুটো মিলিয়ে আমি 1 চামচ নিয়েছি। আমি এবার এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর এইদিকে রান্নাটাও আমি দেখছি কী অবস্থা। এটা আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আমি এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার এর ভিতরে আমি জল দিচ্ছি। মিক্সিটা যেটা শুকনো বেটে নিয়ে এসেছিলাম, এটা এবার আমি জল দিয়ে বাটবো। মশলাটা পিষে নিয়ে চলে আসলাম, মশলাটা আমার হয়ে গেছে। আর এবার এইদিকে বরবটির কি অবস্থা দেখতে। হ্যাঁ, বরবটিটা এবার হয়ে এসছে। এর ভেতরে আমি দিয়ে দেবো এই বাটা সর্ষে বাদামটা। কাঠবাদাম আছে এটাতে। বাউলটা যে মিক্সির বাউলটা ধুয়ে জলটুকু আমি দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে জলটুকু আমি দিয়ে দিলাম। আর এর ভেতর আমি দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা ভেঙে। আর দিয়ে দেবো খানিকটা মিষ্টি আপনাদের পরিমাণ হিসাবে দেবেন। আপনারা যেমন মিষ্টি খান, আপনারা সেই ধরনের আপনাদের পরিমাণ মতো মিষ্টি দেবেন। এতে দেব আমি আরেকটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার রেসিপি পুরো কমপ্লিট, আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি আমার তৈরি বরবটি সর্ষে বাটা দিয়ে বাদাম দিয়ে রেসিপি। এটা এখন তো রথ চলছে, এটা জগন্নাথ দেবের
প্রসাদ হিসাবেও ব্যবহার করা যাবে। খিচুড়ি তো এখন জগন্নাথ দেবের তো খিচুড়ি লাগে, খিচুড়ির সঙ্গেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।